যাক, তো বেশ উঠে বসেছো। বাহ, যা কাণ্ড করলে একটা! সত্যি মানে বাড়ির সকলে তো একদম চমকে গিয়ে ঘাবড়ে টাবড়ে গিয়ে কান্নাকাটি। আমি সবাইকে বললাম তো টেনশন করার কি আছে, কিছুই হয়নি, এমন কিছুই হয়নি। হ্যাঁ সেই তো, আমিও তো তাই বলছি। আজ জন্মাষ্টমীর দিন আমার কৃষ্ণর কি হতে পারে? শুধু শুধু বাড়ি শুদ্ধ লোক টেনশন করছিল। এই তো ছেলে দিব্য উঠে বসছে, দেখো না দাদাও ছোটাছুটি করে ওষুধ টষুধ নিয়ে এসে কি কাণ্ড, তাই না বউটা? যত বাজে কথা, আমি আবার দৌড়োদৌড়ি করে কখন ওষুধ মানে গেলাম ওষুধটা নিয়ে আসলাম, ব্যাস হয়ে গেল। বোমা নাও তো, সব নাম টাম লেখা আছে, দিয়ে দাও। এখন কেমন আছিস বাবা? এখন অনেকটা ঠিক আছি, কিন্তু তখন যে হঠাৎ করে কি হলো আমি নিজেই বুঝতে পারলাম না। প্রসাদটা খাওয়ার পরেই আসলে তুমি তো জানো না, ওই একটু আগেই অর্ক বলছিল তুমি যেই থালাটা থেকে প্রসাদ খেয়েছিলে সেই থালাটার উপর দিয়ে নাকি নাকি টিকটিকি হেঁটে গেছিল। আচ্ছা 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 ঠিক আছে, মানে যা হওয়ার হয়ে গেছে। আমাদের ছেলে সুস্থ আছে, এর চাইতে বেশি আমাদের আর কি চাই, কি বলো? হ্যাঁ একদম একদম, কিন্তু অনেক রাত হলো তো, এখনো বিয়ের অনুষ্ঠান শুরু হয়নি। অদ্ভুত ব্যাপার, ছেলের এরকম অবস্থা, তার মধ্যে সমস্ত বিয়ে টিয়ের কথাগুলো ছাড়ো তো এখন। না না সত্যি তো, এইসব হুলুস্থুলুতে আমার খেয়ালই ছিল না। ঠাকুরজি তুমি এখনো বসে রইলে কেন? ওটো ওটো তাড়াতাড়ি তৈরি হও। আরে ঠাকুর মশাই এখনো চলে যাননি। আরে ছাড়ো না আমাকে, কি হচ্ছেটা কি? আর তুইও মানে উঠে বসলে সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল, তাই না? আর তোমরা মানে তোমাদের ব্যাপারটা কি আমি তো এটাই বুঝতে পারছি না। ছেলেটা এরকম অসুস্থ, তার মধ্যে সমস্ত বিয়ে টিয়ে, এগুলো বাদ দাও, এগুলো দরকার নেই, আমার ইচ্ছে করছে না। মা তুমি কিন্তু পিমুনির কোনো কথা শুনবে না, আমি পুরোপুরি ফিট আছি, আর বিয়েটা আজ হবেই। খুব বড় হয়ে গেছে তুমি, তাই না? কৃষ্ণ আমি ভীষণ রেগে যাচ্ছি, আমি এগুলো শুনতে চাই না। পিমুনি তুমি কিন্তু ভুলে যাও না আমি তোমারই ভাইপো, রেগে গেলে কিন্তু সাংঘাতিক। আরে বিয়েটা আজই হবে, আর আমার কোনো কারণে যদি বিয়েটা আজকে আটকায় আমি কিন্তু খুব দুঃখ পাবো, অপরাধী বলে মনে হবে নিজেকে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যখন লতু চাইছে না আজকে, জোর করার দরকারটা কি? কাল হবে। না বাবা, আজকেই হবে পিমুনির বিয়েটা, আর এমনিতেই তো ঘরোয়াভাবে হচ্ছে, তা আজ কেন নয়? আর তোমরা বিশ্বাস করো আমার শরীরে কোনো সমস্যা নেই, আর পিমুনির বিয়েতে কোনো বাধা পড়ুক আমি চাই না। আমার তাই মনে হয়। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই যখন চাইছো তখন তাহলে আমি যাই ওদিকে যোগাযন্ত্র দেখি। হ্যাঁ তোমরা আস্তে আস্তে সবই দেখছো, সব আমি আছি তো। এই এই একটা সুযোগ নিজে থেকে এসেছে। এখন যদি পিমুনির বিয়ে নিয়ে হইচইয়ে একটু আগের ঘটনাটাকে ধামাচাপা দেওয়া যায়, সেটা তো ভালোই। পিমুনি ও না হয় বসে বসে বিয়েটা দেখবে, আর তাছাড়া আমরা আছি তো। আর আজকে এমনিতেও একটা ভালো দিন, আজকে যদি তোমাদের বিয়েটা হয়ে যায় তাহলে খুব ভালো হবে। আচ্ছা আমার কথাটা কি তোমরা কেউ বুঝতে পারছো না? আরে আমি তো কৃষ্ণ ভালো থাকলেই খুশি, আমার তো এর চেয়ে বেশি কিছু চাই না। আর তাছাড়া এই বয়সে বিয়ে ধুমধাম করে এগুলোর কোনো মানেই হয় না। মানে এরকম ছেলে মানুষে কেন করছো? বিয়েটা আজকেই হবে। বিয়ে তো হবেই, আর তার 5 মাস খাটবি তুই। এরকম অকর্মণ্য ছেলেকে দিয়ে কি হবে? তোমার সমস্যাটা কি হয়েছে বলো তো? তখন থেকে আমাকে এত মেজাজ দেখাচ্ছ কেন? তো মেজাজ দেখাবো না, তাকে পুজো করবো? অর্জুনের পরে এই বাড়িতে বড় ছেলে তুই, আর তুই নিজেকে দেখ। কই দেখি দেখি দেখি, দেখি তো আছে। হ্যাঁ আজকে চুলটা কেটেছি। এই মাথা গরম করিস না তো, আমার মাথা আগুন জ্বলছে। আশ্চর্য, কিশোর এলিয়ে পড়ার পর একটু আশা জেগেছিল মনে যে যেমন করেই হোক ঠাকুরজি বিয়েটা আজকের মতো ধামাচাপা দেয়া গেল, কিন্তু না, ভবি ভুলবার নয়। ঠাকুরজির বিয়ের মানেটা জানিস তুই? মানেটা কি? ও ভগবান, একটা আমাকে ছেলের বউ জুটিয়ে দিয়েছে কপাল করে, কোনো বুদ্ধি নেই। ঠাকুরজির বিয়ে হওয়া মানে, আমার এতদিন আশা ছিল যে ঠাকুরজির যদি বিয়ে না হয় ঠাকুরজি নিজের জন্য কোনোদিন সম্পত্তির ভাগ চাইতে আসবে না, আর সেই আশাতেও ছাই পড়লো। তাই তো, তার মানে পিমনি বিয়ের পরে পাগলটাকে নিয়ে তো এই বাড়িতেই থাকবে। তা যাবে কোথায়? ওই পাগলের কোনো ঘর বাড়ি আছে, রোজগার পাতি আছে, ঠিক ঠিকানা আছে? দুজনে মিলেই এই বাড়ির অন্ন ধ্বংস করবে। আর তোমার এই মাথা মোটা বরটাকে বোঝাও যে এই বাড়িতে যেন নিজের জায়গা পোক্ত করে, নইলে সম্পত্তির ভাগ বাটোয়ারাতে না কার কি ঠিকানা হবে কেউ জানে না। পিমনি তো কোনো
সম্পত্তি নিয়ে কিছু বলেনি। বলেনি তো কি হয়েছে? মা কি বলে তুমি শুনতে পেলে না?